তোমরা অনেকেই কিন্তু এর কাছে আছো, ওর কাছে আছো যে একটু প্রোফাইলটা চেক করার জন্য যে তোমাদের প্রোফাইলটা ঠিক আছে কি না, বা তোমাদের প্রোফাইলে কোনো ইস্যু এসছে কি না। তো আজকের পর থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের কারোর কাছে যেতে হবে না তোমাদের প্রোফাইলটা চেক করানোর জন্য। হ্যাঁ, আজকে আমি তোমাদের এই ভিডিওতে পুরো দেখিয়ে দেব যে তোমরা কিভাবে প্রোফাইলটা চেক করবে, বা তোমাদের প্রোফাইলে যদি ইস্যু আসে তাহলে তোমরা কোথা দিয়ে গিয়ে দেখবে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি অনেকটা হেল্পফুল হবে তোমাদের। এই নতুনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি তোমাদের হাতে এখন সময় না থাকে ভিডিওটা দেখার, তাহলে ভিডিওটা সেভ করে রেখো, পরে সময় করে দেখে নিও কিন্তু। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি সঙ্গীতা, ইন্ডিয়ার কলকাতা থেকে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না। তো আজকে চলো, আমি আমার প্রোফাইলে চলে এসেছি। আসার পর আমি চলে যাবো, দেখো 3 ডটে ক্লিক করে চলে যাবো আমি আমার এখানটাতে হোম পেজে। যাওয়ার পর আমি চলে যাবো প্রফেশনাল ড্যাশবোর্ডে। যাওয়ার পর আমি কিছুটা স্ক্রল করব। স্ক্রল করতে হবে, দেখো এখানটায় রয়েছে। এখানটায় যাওয়ার পর দেখো এখানটায় দেখে নেবে দুটো সবুজ ডট আছে কিনা। যদি সবুজ ডট থাকে তাহলে তোমাদের প্রোফাইলটা একদম ঠিক আছে। তো প্রোফাইল রেকমেন্ডেশনে চলে গেলাম আমি। যাওয়ার পর দেখো এখানটায় কিন্তু সবই ঠিক আছে। প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে আমি দেখে নেব এখানে সবুজ রাইট চিহ্ন আছে কিনা। যদি রাইট চিহ্ন থাকে তাহলে আমার প্রোফাইলটা ঠিক আছে। আর এখানে দেখো 3টেতেই অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে অ্যাক্টিভ হয়ে গেছে আর আমার সব কিছু ঠিক আছে। তো এখান থেকে আমি বেরিয়ে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে পুরোটা বেরিয়ে গেলাম। যাওয়ার পর আমি চলে যাব হচ্ছে একটু স্ক্রল করে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর সাপোর্ট এখানটায় ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখো এখানে রয়েছে সাপোর্ট ইনবক্স। এখানটায় ক্লিক করার পর দেখো এখানে রিপোর্ট অ্যাবাউটস, এখানটায় চলে গেলাম। দেখলাম কোনো কিছু নেই, মানে কেউ কোনো রিপোর্ট করেনি। তারপর ইউআর অ্যালার্টস এখানটায় ক্লিক করব। যদি আমার কোনো ভিডিওতে ইস্যু আসে এখানটায় দেখাবে। দেখো আমার এই ভিডিওটায় ইস্যু এসছে কিন্তু আমি দেখিনি। তো এই ভিডিওটা আমি যদি ডিলিট করতে চাই তাহলে কি করে করব, চলো দেখিয়ে দিই। তো দেখো এখানটায় ক্লিক করলাম। করার পর এটা কিন্তু আমার অনেক পুরনো ভিডিও, 2024-এর ভিডিওতে এখন ইস্যু দিয়েছে দেখো। তো এখানটা আমি সি ডিটেলসে ক্লিক করলাম। করার পর আমি দেখো এখানটায় শেয়ার অ্যাডস রিভিনিউ, তারপর হচ্ছে এখানটায় কন্টিনিউ করলাম। করার পর আবার আমি কন্টিনিউ করলাম। করার পর এবার আমি কি করতে চাই, রিভিনিউটা মানে আমার যে আর্নিংটা হবে সেটাকে আমি শেয়ার করতে চাই। শেয়ার যদি করতে চাই তাহলে এখানটায় ক্লিক করলাম। বা আমি যদি মানে হচ্ছে ভিডিওটা ডিলিট করে দিতে চাই তাহলে এখানটায় দেখো রিমুভ ভিডিও। তারপর আমি রিভিনিউটা শেয়ার করব। তো এখানটায় ডটে ক্লিক করে আমি কন্টিনিউ করে দিলাম। তোমরা বাকিটা পড়ে নিও, যার যেটা ইচ্ছা সেটাতে ক্লিক করো। তারপর অ্যাপসেট করলাম। করার পর দেখো ক্লোজ করে দিলাম। দাঁড়াও একটু লোডিং নিচ্ছে। তো হয়ে গেল, এটা আমার করা কিন্তু হয়ে গেল। তারপর আমরা ওখান থেকে পুরোটা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পর এই দেখো আমরা একটু স্ক্রল করে চলে যাব মিডিয়ায় ক্লিক করে চলে যাব। দেখো এখানে রয়েছে অটো প্লে ইন ফিট অ্যান্ড স্টোরি। তো এখানটায় কিন্তু অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অনলি আর নেভার। তো তোমরা এখানটায় নেভারে ক্লিক করে দেবে। নেভারে ক্লিক করলে কি হবে, তোমাদের ভিডিওটা তোমাদের সামনে যখন তোমরা কমেন্টে রিপ্লাই করতে হবে তখন কিন্তু অন হবে না। তো এই 3টে সেটিংস তোমাদের দেখিয়ে দিলাম। এই সেটিংসগুলো তোমরা অবশ্যই চেক করে নিও, তাহলে আর তোমাদের কারোর কাছে বলতে হবে না বা যেতে হবে না যে আমাদের ভিডিওটা একটু দেখে দাও।